আপনি কি জাদুতে আক্রান্ত? আপনার উপর কি কোনো বান টোনা জাদু করা হয়েছে এবং তাতে আপনি প্রচুর কষ্ট পাচ্ছেন? তাহলে আজকের ভিডিও আপনার জন্য। প্রথমত, যদি আপনার পরিচিত বা পরিবারের মধ্যে অথবা আপনি নিজে জাদু দ্বারা আক্রান্ত হন এবং কষ্ট পেতে থাকেন, অনেক ট্রিটমেন্ট করেন, সুস্থ সুস্থ হচ্ছেন না, তাহলে এই ভিডিওটা মনোযোগ দিয়ে শোনেন। এই ভিডিওটা আপনার জন্য। মূলত যখন কোনো ব্যক্তি এভাবে জাদুতে আক্রান্ত হবে, কোনোভাবে ধ্বংস হয় না, বান কাটে না, বান নষ্ট হয় না, চালান ধ্বংস হয় না, সেই ব্যক্তিকে যদি এই গোসল দেওয়া হয় এই পদ্ধতিতে, নিশ্চিতভাবে 100% সে ব্যক্তি নাজাত পাবে। এগুলো আমাদের পরীক্ষিত। প্রথমত, একটা মাটির কলস নিতে হবে, একদমই কিনে আনবেন, কোনো দরাদরি নেই। আনার পরে নদীর পানি নিয়ে আসবেন, নদীর ডাইরেক্ট, এটা শহরে পসিবল না। নদীর একদম ফুল ফ্রেশ পানি নিয়ে আসবেন, বিসমিল্লাহ বলে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে সাতটা পুষ্কুনি, সাতটা ঘাট না, আলাদা আলাদা যেই সমস্ত পুষ্কুনি মানুষ ব্যবহার করে, বের না, সেই পুষ্কুনিতে থেকে অল্প অল্প করে পানি একটা মগে বা জগে করে নিয়ে আসবেন। সাতটা পুষ্কুনি থেকে একদিনই আনবেন। আনার পরে ওই পানির সাথে, নদীর পানির সাথে মিক্স করবেন বৃষ্টির পানি, যদি বৃষ্টির মৌসুমে থাকে বৃষ্টির পানি, বা বৃষ্টির পানি অনেকের কাছেই সংরক্ষণ থাকে, সমুদ্রের পানি যদি পসিবল হয়, আর না হলে অবশ্যই কিছু লবণ দিয়ে নেবেন ওই পানির মধ্যে। এবং সাতটা এমন গাছের পাতা আনবেন যেটা ফল গাছ কিন্তু মানুষে খায় না, যেভাবে আমাদের বরিশাল এই অঞ্চলে বলে হাররা, বহই, বাইট, পিটকিরা, আঠাল্লা গাছের পাতা, এরকমের যেগুলো বললাম, আর বরিশাল এই অঞ্চলে এগুলো বলে, এই সমস্ত গাছের পাতা, সাতটা গাছের পাতা আনবেন। সাতটা কাটা আনবেন, যেমন খেজুর কাটা, বেল কাটা, এরপরে লেবু কাটা, এরপরে আছে পুরুই কাটা, আরো এভাবে সাতটা আলাদা আলাদা গাছের কাটা আনবেন। কাটা এনে ওই পানির মধ্যে কাটা এবং পাতা চুবিয়ে দিবেন। সাথে যদি নিম পাতা পাওয়া যায়, যেগুলো তিতা লাগে, সেই নিম পাতা ওটার ভিতর দিয়ে দিবেন। দেওয়ার পরে ওই পানির উপরে প্রথমত মঞ্জিল 3 বার পাঠ করবেন। মঞ্জিল কি একটু ইন্টারনেটে সার্চ করলে পেয়ে যাবেন। এরপরে সূরা নাস, ফালাক প্রত্যেকটা 41 বার করে পাঠ করবেন, ফু দিবেন। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, এই আয়াত 41 বার পাঠ করবেন, 41টা ফু দিবেন। এবং সূরা, এই আয়াত পাঠ করবেন, ওয়াই ইয়াকাদুল্লাযীনা কাফারু লাইযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকরা ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন, 41 বার পাঠ করবেন, 41টা ফু দিবেন। সূরা ইউনূসের ৮০ এবং ৮১ নং আয়াত, فلما قال موسى ما جئتم بالسحر إن الله سبق إن الله لا يسلم على المفسدين ويحق الله الحق بكلماته ولو كره المجرمون, এই আয়াত 41 বার প্রত্যেকটা পাঠ করবেন, ফু দিবেন। ইন্নামা সানাউ কাইদুস সাহির ওয়া লা ইফলুস সাহির হাইথু আতা, এটা 41 বার, সূরা তাহা 69 নং আয়াত, 41 বার পাঠ করবেন, 41টা ফু দিবেন। এবং সূরা জিন 3 বার পাঠ করবেন, 3টা ফু দিবেন। সূরা মুজাম্মিল 3 বার পাঠ করবেন, 3টা ফু দিবেন। সূরা ইয়াসিন 3 বার পাঠ করবেন, 3টা ফু দিবেন। এই পানি যখন তৈরি হয়ে যাবে, এই পানি তৈরি হয়ে যাওয়ার পরে ওই পানির 2টা পাঠ করবেন। একটা পাঠ খাওয়ার জন্য রাখবেন, যেহেতু ওখানে পুষ্করিণীর পানি আছে, নদীর পানি, সেই জন্য একদম খাবার পানির সাথে মিক্স করে করে সে খাবে। মারাত্মক রোগী হলে 14 দিন পর্যন্ত 3 বেলা, সকাল দুপুর রাত, এবং 14 দিন গোসল করবে। ওই পানির সাথে পানি মিক্স করে, ঝর্ণায় গোসল করবে না, পুষ্করিণীতে গোসল করবে না, বালতিতে পানি নিয়ে পানির সাথে পানি মিক্স করে গোসল করবে। এবং 3 দিন, প্রথম 3 দিন একটা জগে এখান থেকে কতটুকু পানি নেবে, যে পানি যে পান করি যে জগ, এই জগে কতটুকু পানি নেবে, নেওয়ার পরে 7টা বড়ই পাতা পাটা পুতায় বাটবে। বাটার পরে ওই পানি ওখানে গোলাবে।
পাটা বাটার পরে একদম মিহি করে গোলাবে। গোলানোর পরে সেখানে যদি নিজেরা জানে সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস প্রত্যেকটা 7 বার পাঠ করে ফু দেবেন। আর না জানলে সমস্যা নেই, এই যে পরা পানি মিক্স করছেন এতটুকুই যথেষ্ট। হাত ঢুকিয়ে আগে হাত ধুয়ে নেবে, যে রুগী হাত ঢুকিয়ে 3 কোষ পানি পান করবে, বাকি পানি দিয়ে সে গোসল করবে। গোসল করার পরে 1 জগ পানি তার মাথার উপর ঢেলে দেবে, বা নিজেরটা নিজে দেবে বা অন্য কেউ দেবে। ঢেলে দেওয়ার পরে ফুল ফ্রেশ পানি দিয়ে সে গোসল করে আসবে। এই তো গেল। এতে যত ধরনের জিনের জাদু থাকুক, মানুষের জাদু থাকুক, সব আমলে ধ্বংস হয়ে যাবে। সাথে সাথে কিছু আমল যদি করে আরো বেটার রেজাল্ট পাওয়া যায়। 2টা কাজ যদি করে সাথে সাথে, ওই জাদু আক্রান্ত রোগী প্রতিদিন ফজরের সালাতের পরে প্রত্যেকবার 3 বার করে পাঠ করবে, 4 কুল, এবং বুকের উপর ফু দেবে। সূরা ফাতিহা 3 বার পাঠ করবে, বুকের উপর ফু দেবে। আয়াতুল কুরসি 3 বার পাঠ করবে, বুকের উপর ফু দেবে। একই আমল ইশার সালাতের পরে বা মাগরিবের সালাতের পরে করবে, এবং নিয়ত করবে আমি আমার উপর থেকে জাদুটনা ধ্বংস করে দিলাম কালামের তাসিরে। এগুলো দ্বিতীয় কাজ। তৃতীয় কাজ হলো রুকিয়া শুনবে দিনে 20 মিনিটের মতো, রাতে 10-15 মিনিট। এটা সূরা ইয়াসিন, সূরা সাফা, সূরা দুখান, সূরা জিন, সূরা ওয়াকিয়া, সূরা মুজাম্মিল, ঠিক আছে, সূরা ইউনুস, অথবা রুকিয়া লিখলেই ইউটিউবে অনেক সুন্দর সুন্দর রুকিয়া পাওয়া যাবে। সে আরবের বড় বড় শায়েখদের রুকিয়াগুলো পাওয়া যাবে, সেগুলো সে শুনবে দিনে 20-25 মিনিট, রাতে 10-15 মিনিট এক নাগারে শুনবে। ঘুম আসলে ঘুমাবে না। ইনশাল্লাহ এই আমলগুলো যদি সে সম্মিলিতভাবে করে অনেক সে উপকৃত হবে, এবং নিজের শরীরের ভিতর সেটা ইমপ্রুভ দেখতে পাবে। জাদু বানটনা কেটে যায়। এটাই বাস্তবতা, এটাই সত্য কথা, এটাই রিয়েলিটি, এটাই তদবিরকারকদের সকলের কথা।